মাত্র ১ মিনিট সময় লাগবে এই দরুদটি পাঠ করতে, কিন্তু এত ছোট্ট দরুদ হওয়া সত্ত্বেও কি দরুদের ফজিলত কম? না প্রিয় দর্শক, যে ব্যক্তি দরুদটি মাত্র একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে এবং নেকি লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যায়। এতটাই দামি একটি দরুদ হলো আজকের ভিডিওর এই দরুদের আমলটি। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখে এইখান থেকে এই সুন্দর নিয়মে এই দরুদটি শিখে পরবর্তীতে আপনি সব সময় পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এতটুকু আশা রাখতে পারি। এতটাই দামি দরুদ যদি আপনি মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারেন প্রতিদিন কমপক্ষে একবার, তাহলে ভাবুন তো আপনার জীবনটা কত কল্যাণময় হবে পরকালের জিন্দেগিতে। তাই আসুন প্রিয় দর্শক, আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? হিন্দু পাঠ করবে? না, তারা পাঠ করবে না। বৌদ্ধ পাঠ করবে? তারাও পাঠ করবে না। খ্রিস্টান পাঠ করবে? না, তারাও পাঠ করবে না। আমি যদি বলি, আপনাদেরকে প্রশ্ন করি যে ইয়াহুদি পাঠ করবে, আপনারা বলবেন না ভাই, তারাও পাঠ করবে না। তাহলে আমি যদি বলি কারা পাঠ করবে, আপনারা বলতে বাধ্য হবেন যে আমরা মুসলমানেরা পাঠ করব। আমরা মুসলমান, নবীজির উম্মত হওয়া সত্ত্বেও আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না। এটা আমাদের একটা লজ্জার বিষয়। অথচ এমন দামি নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্ততে যে বানাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আমাদেরকে বানাইলেন, আমরা তো কোনো দিন মহান মালিকের দরবারে আরজি করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আখির নবীর উম্মত বানাইয়েন। অথচ পূর্ববর্তী কত নবী রাসূল মহান মালিকের দরবারে বলেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে আখির নবীর উম্মত বানাইতেন তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ তো একজনের দোয়া কবুল করেছেন, তিনি হলো হজরত ঈসা আলাইহিস সালাম, যিনি আখির নবীর উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবেন। প্রিয় দর্শক, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল দোয়া করেছিলেন মহান মালিকের কাছে। আর কেনই বা করবেন না? আদম নবী বলেন, হায়রে কপাল, আমি আদম নবী, আমি একটি ভুল করার কারণে আমাকে আমার স্ত্রী থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আখির নবীর উম্মতরা এমন হবে, তারা যত ভুল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুলের মাসুল হিসেবে তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না, তাদেরকে এক জায়গায় রাখবেন। কতই না ধন্য কপাল তাদেরকে। প্রিয় দর্শক, অন্যান্য নবী রাসূলরা বলেন, হায়রে কপাল, আমরা গুনাহের কাজ করলে, অর্থাৎ নবীরা তো গুনাহের কাজ করে না, মানে তাদের উম্মতেরা যদি গুনাহের কাজ করে তখন এই গুনাহ ক্ষমা চাইতে হয় একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে। যেমন মুসা আলাইহিস সালামের নির্দিষ্ট জায়গা হলো তুর পাহাড়, তেমন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাইতে হয়। আর অন্যান্য নবী রাসূলরা আফসোস করে বলেন, হায়রে কপাল, আর আখির নবীর উম্মতেরা এমন হবে যে তারা কোনো ভুল করলে, গুনাহের কাজ করলে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। যেইখানে তারা বৈশা ক্ষমা চাইবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার! এতটাই দামি নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, আর আমরা সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না। তো চলুন আমরা নবীজির মুখ থেকে কিছু দরুদের ফজিলত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এইখানে সবাই একমত যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে যে কোন কথা হলো, আপনাকে অবশ্যই নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথকে অনুসরণ করতে হবে। সেই পথকে মানতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, ইসলামের প্রতিটি হুকুম আহকামগুলোকে মেনে চলতে হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, যেই দরুদই পাঠ করুক না কেন, তাকে রব্বুল আলামিন সাথে সাথেই 3টি পুরস্কার দিয়ে দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে 10টি নেক দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে 10টি রহমত দেন এবং আল্লাহর আদালতে
10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন তো, আপনি যদি দৈনিক 10 বার দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার 100টি গুনাহকে ক্ষমা করবেন, 100টি রহমত দান করবেন, 100 ধাপ মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহর আদালতে। এতটাই দামি আমল হলো দরুদ পাঠ করা। আসুন আজকের ভিডিও থেকে আমরা দরুদটি শিখব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে সেই ব্যক্তি হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আমার একেবারে নিকটেই থাকবে। এইবার ভাবুন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন আপনার দিকে নবী তাকিয়ে রয়েছে, আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন। সেই মজার মুহূর্তটা কেমন হতে পারে প্রিয় দর্শক? আপনি কেমন দেখবেন নবীকে? নবীজি কেমন সুন্দর ছিলেন আপনি কি জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছিলাম। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি সুইটা উঠাইতে পারতাম না যদি নবীজি না আসতেন, অর্থাৎ আধারের কারণে সুইটা উঠাইতে পারছিলাম না। এমন সময় ঘরে প্রবেশ করলেন রহমাতুল্লিল আলামিন আমাদের নবী। আমি আমার নবীর চেহারা মোবারকের আলোতে, শরীর মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে তুলে নিলাম। এবার ভাবুন নবীজি কেমন সুন্দর ছিলেন। আমি আধারে হাঁটলে কি আমাদের শরীর থেকে আলো বাইর হইয়া এই পথটা কি আলোকিত হয়ে যায়? না প্রিয় দর্শক, আরও আধার হয়ে যায়। আর নবীজি যেইখান দিয়ে হাঁটতেন আধার রাতে নবীজির চেহারা মোবারকের আলোতে, শরীর মোবারকের আলোতে ওই পথটা আলোকিত হয়ে যাইত, স্পষ্ট সব কিছু দেখা যাইত। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। তো চলুন সেই দরুদটি শিখে নেই। সেই দরুদটি হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদের আমল। ওই যে বললাম, আমরা যদি দরুদ না পাঠ করি কেউই পাঠ করবে না। হিন্দুও পাঠ করবে না, বৌদ্ধও পাঠ করবে না, ইসকনও পাঠ করবে না। তারা তো শুধু নবীর দুশ্মন। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জনদের কাছে রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। কারণ ইসলাম আমাদের সকলের জন্য। ইসলাম শুধু একার জন্য নয়। আমার জন্য দোয়া কইরেন যাতে আল্লাহ পরিপূর্ণ হেদায়াত না দিয়া কবরের জিন্দেগিতে না নেয়। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করে এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া যেন কবরের জিন্দেগিতে না নেয়। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের কার্যকরী ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি এরকম কার্যকরী ভিডিও পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর একটা কথা হচ্ছে, আপনি কোন টপিকের উপর ভিডিও চান সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী আপনার পছন্দের টপিক নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ, এবং সুন্দরভাবে উপস্থাপন করে দেবে ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে শেয়ার করেন। প্রাউড অফ মুসলিম চাই এই চ্যানেলটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাক ইনশাআল্লাহ।